হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। তোমাদের জন্য গুড নিউজ। ফাইনালি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে স্টাফ নার্স গ্রেড 2 এর অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল 7/8/2025-এ। তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, সিলেকশন প্রসেস কি আছে, ফর্ম ফিল আপের জন্য আবেদন মূল্য কত লাগছে, ইভেন তোমাদের সিলেকশনের A to Z সব রকম পদ্ধতি আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। আগের ভিডিও যারা দেখেছো তাদেরকে কিন্তু আমি অলরেডি জানিয়ে দিয়েছিলাম যে এবছর কিন্তু তোমাদের 100% চান্স আছে ইন্টারভিউ প্রসেসিংয়ে হওয়ার। সেই কথাটাই সত্যি হলো। নোটিফিকেশান তোমরা দেখতে পেয়েছো যে এখানে কিন্তু এবছর ইন্টারভিউ প্রসেসিংয়ে তোমাদের রিক্রুট করানো হবে এবং তোমাদের পুরো নোটিফিকেশনটাতে কি বলা হয়েছে আমি ইন ডিটেলসে রিড করে দিচ্ছি, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং ভিডিওটি বেশি বেশি করে হাইপ করো যাতে সবার কাছে এই অফিসিয়ালি আপডেটটা পৌঁছে যায় এবং সবাই অরিজিনাল তথ্যটি জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। আমি অ্যাট ফার্স্ট বিএসসি নার্সিং অ্যান্ড পোস্ট বিএসসি নার্সিংয়ের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি, তারপর জিএনএম ক্যান্ডিডেটের ডিটেলসটা দেখাবো। তোমরা ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য মাস্ট তোমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে তোমরা ফর্ম অ্যাপ্লাই করতে পারবে এবং আমার চ্যানেলে অলরেডি আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আবার অফিসিয়ালি আপডেট থেকে তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 13/8/2025 সকাল 10টা AM থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3/9/2025 বিকাল 2টা পর্যন্ত। এবং ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়ালি ওয়েবসাইট www.hrb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে। এখানে তোমাদের পার মান্থ স্যালারি দেখতে পাচ্ছ 39,500 টাকা, কিন্তু তোমাদের এখানে জয়েনিং স্যালারি রাখা হয়েছে। এখানে তোমাদের বেসিক পে, ডিএ, এইচআরএ, এমএ এবং আদার্স অ্যালাউন্স সব মিলে কিন্তু তোমাদের কিন্তু মাসের শেষে 39,500 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে। এবং তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো একটু ইন ডিটেলসে দেখে নাও। এখানে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। বিএসসি অ্যান্ড পোস্ট বিএসসি নার্সিংয়ে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল, নট মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিএসসি নার্সিংও ফিমেল, পোস্ট বেসিক বিএসসি নার্সিংও অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের টোটাল দেখো জেনারেলদের জন্য 527টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং এখানে বিএসসি নার্সিংয়ের জন্য 431টি এবং পোস্ট বিএসসি নার্সিংয়ের জন্য 96 ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এসসি ক্যান্ডিডেটের জন্য 838টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের জন্য 73 ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টোটাল কিন্তু 956টি ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। তারপর তোমাদের কিন্তু এখানে এসটি ক্যান্ডিডেটের জন্য 283টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের জন্য কিন্তু 21টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টোটাল 304টি ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে এসটি ক্যান্ডিডেটের জন্য। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য 421টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের জন্য কিন্তু 35টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। ওবিসি এ ক্যান্ডিডেটের বিএসসি অ্যান্ড পোস্ট বিএসসি মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল 456টি ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এবং ওবিসি বি ক্যাটাগরি যারা আছো বেসিক বিএসসি নার্সিংয়ে কিন্তু 125টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ে কিন্তু 16টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টোটাল বেসিক এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং মিলিয়ে ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য 141টি ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। তারপর তোমাদের বিএসসি নার্সিং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য তোমাদের কিন্তু 103টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং ইডাব্লিউএস এর জন্য 6টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। বিএসসি অ্যান্ড পোস্ট বিএসসি নার্সিং মিলিয়ে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য টোটাল 109টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু
গ্র্যান্ড টোটাল বিএসসি নার্সিংয়ের সব মিলে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে 2330টি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের জন্য গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে 252টি। বেসিক এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে 2582টি। এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেখো চাওয়া হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং সবাই অ্যাপ্লিকেবল। তোমাদের কিন্তু কোয়ালিটি যেমন আইএনসি রেজিস্টার হয়, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদের অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে তোমাদের কিন্তু ফিমেলদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য বেঙ্গলি অথবা নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজের ভিতরে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে কিন্তু বলতে অথবা লিখতে পারতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 বছর থেকে 39 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হবে এবং এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির আলাদা কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের যারা যারা এসসি ক্যাটাগরির ভিতরে আছো তাদের কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের অতিরিক্ত ছাড় আছে এবং এসটি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। ওবিসি এ এবং ওবিসি বিরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। পিডাব্লিউডি জেনারেল এবং পিডাব্লিউডি এসসি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু আপ টু 6 ইয়ার পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু 210 টাকা পে করতে হবে এবং এখানে তোমাদের মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট বা ক্যাশ এইসবের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। অনলি ফর তোমাদের কিন্তু অনলাইনে তোমাদেরকে পে করতে হবে এবং এই ফিস পেমেন্টটা কিন্তু ছাড় আছে। কাদের কাদের ছাড় আছে, এখানে ফিসটা অনলি ফর পে করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদেরকে পে করতে হবে এবং তোমাদের ওবিসি ক্যান্ডিডেটদেরকে পে করতে হবে। বাকি তোমাদের এসসি, এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে কিন্তু সবাইকে ফিস পে করতে হবে। এখানে তোমাদেরকে আরেকবার বলে দিই, জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে 210 টাকা ফিস পে করতে হচ্ছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যারা আছো তাদেরকেও কিন্তু 210 টাকা ফিস পে করতে হচ্ছে। জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদেরকে কিন্তু 210 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ, মার্কস ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে। একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের 75 মার্কস রাখা হয়েছে, এক্সপিরিয়েন্স 10 মার্ক রাখা হয়েছে এবং ইন্টারভিউ 15 মার্ক রাখা হয়েছে। টোটাল কিন্তু তোমাদের 100 মার্কের কিন্তু সিলেকশন প্রসেসিং রাখা হয়েছে এবং এখানে তোমাদের আগের বারের থেকে এবারে একটা পরিবর্তন আনা হয়েছে। যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো যে কিভাবে তোমাদের ইন্টারভিউ প্রসেসিং হয় তার পদ্ধতি আমার কিছুক্ষণ আগে প্রোভাইড করা হয়েছিল, তখন কিন্তু এই আপডেটটা আসেনি এবং অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা কিন্তু আসেনি তখনও পর্যন্ত। কিভাবে হয় আমাকে অনেক কমেন্টে আসছিল, সেই জন্য আমি তোমাদেরকে সেই ভিডিওটা প্রোভাইড করেছিলাম যে কিভাবে তোমাদের ইন্টারভিউ প্রসেসিং হয়, সেই প্রসেসিংটা দেখানোর জন্য আমি তোমাদের আগের ভিডিওটা দেখিয়েছিলাম। সেখানে কিন্তু তোমাদের পূর্বে মাধ্যমিক পাসের নাম্বার ক্যালকুলেট করা হতো, কিন্তু বর্তমানে এটা বাদ দেওয়া হয়েছে। এখানে তোমাদের অনলি ফর চেঞ্জ করা হয়েছে। দেখো, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন থেকে 25 নাম্বার নেওয়া হয়েছে এবং বিএসসি নার্সিং থেকে তোমাদের 40 নাম্বার নেওয়া হয়েছে। এইখানে তোমাদের আবার একটা ট্রিক্স অ্যাপ্লাই করা হয়েছে। দেখো, এখানে তোমাদের 55-র ভিতরে যারা থাকছো তারা কিন্তু 35 মার্ক পাবে, 60-এর ভিতরে যারা থাকছো তারা কিন্তু 63 পাবে এবং 65-এর ভিতরে যারা থাকছো তারা কিন্তু 37 পর্যন্ত পাবে এবং যারা এখানে 70 পাচ্ছ তারা কিন্তু 38 পাবে এবং তোমাদের 75-এ 39 পাবে এবং যারা 100-এ 100 পেয়েছো তারা কিন্তু 40 পর্যন্ত পেয়ে যাবে বিএসসি নার্সিংয়ে তোমাদের যে নাম্বার ক্যালকুলেট আছে তার উপর। এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়েও তোমাদের কিন্তু সেম ক্রাইটেরিয়া রাখা হয়েছে। এখানে তোমাদের 40 নাম্বার যে থাকে, 40 নাম্বারের ভিতরে তোমরা যদি 55 পাও তাহলে তোমরা 35 মার্ক পাবে, 60 পেলে 36 মার্ক পাবে,
65 পেলে 37 পাবে, 70 পেলে 38 পাবে এবং 75 পেলে 39 পর্যন্ত পাবে। ইভেন 100 পেলে তোমরা কিন্তু 40 পেয়ে যাবে পোস্ট বেসিস বিএসসি নার্সিং এর নাম্বার ক্যালকুলেটে। তারপর এখানে তোমাদের এক্সট্রা যদি কারো এমএসসি ডিগ্রি করা থাকে তারা কিন্তু অতিরিক্ত 5 নাম্বার পেয়ে যাবে। সেই 5 নাম্বারটা কিভাবে তোমাদের ডিস্ট্রিবিউট হবে সেটাও তোমরা দেখে নাও। এখানে তোমাদের 55 যদি কেউ পাও সে কিন্তু 1 নাম্বার পাবে, 60 পেলে 2 নাম্বার পাবে, 65 পেলে 3 নাম্বার পাবে, 70 পেলে 4 নাম্বার পাবে, 100 পেলে কিন্তু 5 নাম্বার পাবে। এখানে তোমাদের দেখো উল্লেখ করে দিয়েছে, আমি তোমাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে ডিপ্লোমাটা অনলি ফর তোমাদের ক্লিনিক্যাল স্পেশালিটির উপর মিনিমাম 1 ইয়ারের তোমার যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা 5 নাম্বার পাবে। তাছাড়া তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট টেস্ট থাকছে, বাঙালি অথবা নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজের ভিতরে তোমাদেরকে কিন্তু বলতে অথবা লিখতে পারতে হবে। এটা কিন্তু তোমাদের ইন্টারভিউর সময় তোমাদেরকে কিন্তু এই টেস্টটা নিয়ে নেওয়া হবে। এই টেস্টের নাম্বার কিন্তু তোমাদের অ্যাড হবে না, জাস্ট তোমাদেরকে জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। তারপর তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে এক্সপিরিয়েন্সের উপর তোমাদের যে 10 নাম্বার কাউন্ট হয় সেটা কিন্তু তোমাদেরকে মিনিমাম 12 মান্থ কাজ করতে হবে, তারপর থেকে কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। 12 মান্থের নিচে কোনোরূপ তোমাদেরকে মার্কস দেওয়া হবে না। এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল, বাট তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু তোমাদের বাড়তি নাম্বার অ্যাড হবে তোমাদের ইন্টারভিউর প্রসেসিংয়ে। আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পারলাম। ইভেন এটা কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু যে কোনো গভর্নমেন্ট সেক্টর হোক প্রাইভেট সেক্টরের থেকে হোক তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেই অ্যাপ্লিকেবল, সে মানে সেটা গ্রাহ্যনীয় হবে তোমাদের নাম্বারের জন্য, যে 10 নাম্বার আছে সে নাম্বারের জন্য। এখানে তোমাদের 12 মাস থেকে 24 মান্থের ভিতরে যাদের এক্সপিরিয়েন্স থাকছে তারা কিন্তু 2 নাম্বার পাবে, এবং 24 মান্থ থেকে 36 মান্থের ভিতরে যাদের এক্সপিরিয়েন্স থাকছে তারা কিন্তু 4 নাম্বার পাবে, এবং 36 থেকে 48 মান্থের ভিতরে যাদের এক্সপিরিয়েন্স থাকছে তারা 6 নাম্বার পাবে, এবং 48 থেকে 60 মান্থের ভিতরে যাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকছে তারা 10 নাম্বার পাবে, এবং 60 মান্থ মানে তোমাদের যাদের 60 মান্থ মানে 5 ইয়ার্স অথবা 5 ইয়ার্সের বেশি যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারা কিন্তু 10-এ 10 পেয়ে যাবে তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্টিংয়ে। জিএনএম ক্যান্ডিডেটের জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, ইন্ডিয়ান সিটিজেন হলে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদেরকে এখানে জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমার কলেজে যেমন আইএনসি রেজিস্টার হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। জিএনএম এর ক্ষেত্রে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। আই রিপিট, জিএনএম এর ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল, এবং তোমাদের কিন্তু বিএসসির ক্ষেত্রে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের জিএনএম এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর তরফ থেকে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের কিন্তু বাংলা অথবা নেপালি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, সেটা যেমন তোমরা বলতে পারো অথবা লিখতে পারো, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 বছর থেকে 39 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের এজ লিমিট যেটা ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হবে। তোমাদেরও এখানে সেম এজ রিল্যাক্সেশন থাকছে। এসসি এবং এসটি ক্যাটাগরির ভিতরে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, ওবিসি ক্যাটাগরিরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং পিডব্লিউডি ক্যাটাগরির ভিতরে যারা থাকছে তারা কিন্তু 6 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। জিএনএম ক্যান্ডিডেটেরও কিন্তু ফর্ম ফিল করার জন্য 210 টাকা ফিস পে করতে হবে, এবং এই ফিসটা অনলি ফর পে করবে জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট অ্যান্ড তোমাদের ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা থাকছো তাদেরকে কিন্তু 210 টাকা পে করতে হবে। এসসি এসটি অ্যান্ড পিডব্লিউবিডি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদেরকে কিন্তু কোনোরূপ অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে না। জিএনএম এর ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি ডিটেলস তোমরা দেখে নাও। এখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য জিএনএম এর ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রাখা হয়েছে 763, এবং মেল ক্যান্ডিডেটের জিএনএম ভ্যাকেন্সি রাখা হয়েছে 85। টোটাল জেনারেল মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রাখা হয়েছে 848। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এসসি ক্যান্ডিডেটের ফিমেলের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 490টি, এবং মেলের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 145। টোটাল
এসসি ফিমেল এবং মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রাখা হয়েছে 635টি। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এসটি ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 119টি এবং এসটি মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রাখা হয়েছে 46। টোটাল 165 ভ্যাকেন্সি রাখা হয়েছে এসটি ক্যান্ডিডেটের জন্য। তারপর তোমরা দেখতেই পাচ্ছ ওবিসি এ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 255, ফিমেল ক্যান্ডিডেটের জন্য, মেল ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে 20। টোটাল 275 ভ্যাকেন্সি রাখা হয়েছে ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য। তারপর তোমরা দেখতেই পাচ্ছ ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 127 এবং মেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 14। টোটাল 141 ভ্যাকেন্সি রাখা হয়েছে ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য। ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 182 ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যান্ড মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি কিন্তু 20। টোটাল 202 ভ্যাকেন্সি রাখা হয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। পিডাব্লিউবিডি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে জেনারেল পিডাব্লিউবিডির জন্য 138 ফিমেলের জন্য, মেলের জন্য 12। টোটাল 150 ভ্যাকেন্সি রাখা হয়েছে পিডাব্লিউবিডি জেনারেলের জন্য এবং পিডাব্লিউবিডি এসসি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 18 এবং তোমাদের 2টি রাখা হয়েছে ছেলেদের জন্য। টোটাল 20 ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে তোমাদের টোটাল জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 2092 এবং মেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 344। টোটাল 2436 ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। এখানেও তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর 75 মার্কস, এক্সপিরিয়েন্সের উপর 10 মার্কস এবং ইন্টারভিউর উপর 15 মার্কস। টোটাল 100 মার্কের তোমাদের কিন্তু কম্পিটিশন হবে। এখানেও তোমাদের আগে যে ভিডিওতে দেখেছো যে তোমাদের কিন্তু পূর্ববর্তী যে রিক্রুট হতো সেখানে কিন্তু মাধ্যমিকের নাম্বার ক্যালকুলেট করা হতো, বর্তমানে কিন্তু 2025-এ সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের অনলি ফর এইচএস এর উপর থাকছে 30 মার্কস। তার জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে জিএনএম এর এক্সামের উপর থাকছে 40 নাম্বার। সেখানে তোমরা আপ টু 55 পেলে পাবে 35 নাম্বার, আপ টু 60 পেলে পাবে 36 নাম্বার, আপ টু 65 পেলে পাবে 37, আপ টু 70 পেলে পাবে 38, আপ টু 75 পেলে পাবে 39 এবং আপ টু 100 পেলে পাবে 40। তারপর তোমাদের এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট লাগবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটের জন্য, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। এখানে কিন্তু তোমাদের কোনো নাম্বার ক্যালকুলেট হবে না। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটির উপর 1 ইয়ারের ডিপ্লোমা কোর্স করা থাকলে তোমরা 5 নাম্বার অতিরিক্ত পাবে। তারপর তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট টেস্ট থাকছে বেঙ্গলি অ্যান্ড নেপালির উপর। তারপর তোমাদের এখানে মার্কস ক্যালকুলেশন সেম আগের মতনই বিএসসি ক্যান্ডিডেটদের যেটা ছিল সেটাই তোমাদের কিন্তু এখানে রাখা হয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 13/8/2025 সকাল 10টার থেকে। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবে দাদা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করার জন্য, তাহলে আমি তোমাদের 13/8/2025-এই কিন্তু ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেব। আশা করি তোমরা নোটিফিকেশনটি ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাটা বুঝতে কোনোরূপ অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। এছাড়া ন্যূনতম নার্সিং ডিগ্রিতে যে কোনো চাকরির খবরের আপডেট সেটা গভর্নমেন্ট সেক্টরে হোক বা প্রাইভেট সেক্টরের হোক সবার আগে দেখার জন্য এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।